গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো। আর আমরাও কিন্তু ভালো আছি। তোমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো চলো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো কিচেনে এসে সবার প্রথমে অর্কর জন্য জল ফুটিয়ে নিয়েছি আর দুটো বোতলের মধ্যে কিন্তু ভরেও নিয়েছি। আর আমাদের জলটাও কিন্তু এসে দেখছি শেষ হয়ে গেছে। তো পাপাকে বললাম চেঞ্জ করে দিতে, জলের বোতলটা চেঞ্জ করে দিল। আর এদিকে আমার কিন্তু ব্রেকফাস্টের জন্য তরকারি করা হয়ে গেছে। তো আগের দিন একটা কুমড়ো নিয়ে এসেছিলো, তো সেটা দিয়ে তরকারি করেছি। আর কুমড়ো তরকারি খাই, তবে ভাতের তরকারি করে খাই, মুড়ির তরকারি বলে কোনো দিনও কিন্তু খাওয়া হয়নি। তো আজকে ভেবেছিলাম মুড়ি খাবো, কিন্তু তারপরে অর্কর পাপা বললো যে লুচি করো, লুচি দিয়ে খাবো, ইচ্ছে করছে লুচি খেতে। তো সেই কারণে ভাবলাম ঠিক আছে লুচিই করা যাক। সকাল সকাল লুচি তো কোনো দিন সেরকম করা হয় না। ওই আবহাওয়া ঠান্ডা থাকলে এবার খেতে ইচ্ছে করলে রাতের খাবারে খায়। তো এই যে লুচির জন্য আটা মেখে নিয়েছি আর লেচি কেটে নিয়েছি। তো এখন লুচিগুলো একে একে ভেজে নেবো। আর সকালের কাজ বলতে এখনও সেরকম কিছু হয়নি, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো, তারপরে কিন্তু বাকি কাজগুলো সারবো। তো আমার সব রেডি করা হয়ে গেছে, এখন এই যে তেল দিয়ে নিচ্ছি। আর এখানে এসে থেকে না কোনো দিনই মুড়িটা সকালবেলাতে খাওয়া হয় না। সন্ধ্যেবেলায় হয়তো কোনো দিন ইচ্ছে হলো, ওর পাপা হয়তো সিঙ্গারা নিয়ে এলো সেদিন, কিংবা ঝালমুড়ি করে ওরকম করে কিন্তু সন্ধ্যেবেলায় খাই। সকালে কিন্তু মুড়িটা আমরা একদমই পছন্দ করি না। তাই এই যে লুচিগুলো বেলে নিচ্ছি। আর অর্ককে কিন্তু সকাল সকাল খাইয়ে দিচ্ছি। আর ওকে কিন্তু লুচিও খাওয়াবো, লুচি খেতেও কিন্তু খুব পছন্দ করে। তো ভেজেই কিন্তু প্রথমে একটা ওকে দিয়ে দিয়েছি। আর এখনও বাইরে কিন্তু নিজে নিজে একা খেয়েও নিচ্ছে। লুচি পরোটা ও কিন্তু এগুলো খেতে বেশ পছন্দ করে, যে কারণে যখন করি তখন প্রথমেই কিন্তু ওকে একটা দিয়ে দিই। তো সকালে বাসনপত্র ধুয়ে তারপরে কিন্তু রান্না করতে লেগে গিয়েছি, কেননা লুচি করতে অনেকটা টাইম লাগে। লুচি তরকারি দুটোই যেহেতু করছি, তাই একটু তো টাইম লাগবেই। তাই আর কোনো কাজ কিন্তু এখনও করা হয়নি। তো চলো, এদিকে আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেবো। তো এই যে খাবার বেড়ে নিয়েছি, আর অর্কর পাপাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে ওর পাপা স্নান করে নেবে, আজকে এখন ওর পাপা স্নান করা হয়নি। তো এখন প্রায় 9:30 মতো বেজে গেছে, আর ওর পাপার কিন্তু ডিউটি যাওয়ার সময়ও হয়ে গেছে। তো এই যে ওকে একটা লুচি দিয়েছিলাম, তো সেরকম কিন্তু খায়নি। ওই অল্প করে ইচ্ছে হলে একটু করে খায়, আর যখন ইচ্ছা হয় তখন কিন্তু একটা গোটাও খেয়ে নেয়। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর ওর পাপা ডিউটি যাবে। আর ওকে মনে হয় নিচেই কিংবা উপরে ভাইয়ের ঘরে নিয়ে যেতে হতে পারে। তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই যে এখন চলে এসেছি, অর্ককে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর পাপাও চলে গেছে ডিউটি। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদম সিম্পল করব, কোনো সবজি তরকারি কিছু বানাবো না। আজকে করব সেদ্ধ সেদ্ধ ভাত। এখানে এসে থেকে সেদ্ধ সেদ্ধ ভাত কোনো দিনই খাওয়া হয়নি, তাই আজকে ইচ্ছে করেছে, তো জলদি জলদি বানিয়ে নেবো। আর ওদিকে ভাতটা কিন্তু হতে দিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যে মুসুরির ডালটা সেদ্ধ করতে দিয়েছি। আর ভাতের মধ্যেই কিন্তু সবজি যেগুলো কেটে রেখেছিলাম, তো সেইগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এইদিকে অর্কর কাঁথাগুলো অনেক কদিন পরিষ্কার করা হয় না, তাই সকালে উঠেই এই যে সার্ফ জলে ভিজিয়ে রেখে দেবো, যখন স্নান করব তখন কেচে নেবো। আর এখন ব্যালকনির মধ্যে সেরকম সূর্যের আলোও আসে না, যেহেতু মেঘলা মেঘলা আবহাওয়া করে। তবে যেহেতু নোংরা হয়েছে, এমনিতেও ব্যবহার করতে পারছি না, তাই দিয়েই দিই। হয়তো দুদিনে শুকাবে, আর না শুকালে কিন্তু আয়রন করে নেবো, তাতে কিন্তু অসুবিধা হবে না। আর অর্ককে এখনও কিন্তু স্নান করানো হয়নি, এই যে এগুলো মাখিয়ে রেখে দেবো, তারপরে কিন্তু অর্ককে স্নান করিয়ে দেবো। আর এমনিতেও মেঘলা মেঘলা আবহাওয়া করলে সত্যি ভালো লাগে না, 2-1 দিন হলে ভালো লাগে। তবে প্রত্যেক দিন এরকম আবহাওয়া হলে অর্ককে স্নানও করাতে পারি না, আর ওর জামা টামা ময়লা হলে পরিষ্কারও কিন্তু করতে পারি না। তো এই যে সব কাঁথাগুলো সার্ফ দেওয়া হয়ে গেছে। তো এখন চলে যাব কিচেনে, আর অর্ককে একটু পরে স্নান করাবো, আমার কাজগুলো করে নেবো তারপরে। আর ব্রেকফাস্ট করার পরে অনেকগুলো বাসনপত্র হয়েছিল, তবে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর পরিষ্কার করা হয়নি। ওর বাবা ডিউটি চলে গেছিলো, তারপরে কিন্তু ওকে নিয়ে চলে গেছিলাম ভাইয়ের কাছে 8th ফ্লোরে। তো ওখানে অনেকক্ষণ খেলা করেছে ওর সঙ্গে, প্রায় 1 ঘন্টার ওপর। তারপরে কিন্তু নিচে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ওর পাপার ডিউটি যাওয়ার সময় হলে না কিছুতে ওর পাপার কোল থেকে নামতে চায় না। এমনকি সকাল হলেও বুঝতে পারে যে সকালে ওর পাপা ডিউটি যায়, তাই সকালে উঠে থেকেই কিন্তু ওর পাপার কোল থেকে নামে না। কোনো কাজও কিন্তু একদমই করতে পারে না, শেভিং করা থেকে শুরু করে স্নান কোনো কিছুই কিন্তু করতে পারে না। যতক্ষণ ওর পাপা ডিউটি যায় ওর পাপার কোলেই কিন্তু বসে থাকে সারাদিনে। আর অতবা কিন্তু যেতে চায় না, কিন্তু ওই সকাল টাইমটা ওকে ছাড়তেই চায় না। তাই ওর পাপা যখন ডিউটি চলে যায় ওই টাইমটা কিন্তু ওকে আমিও হয় ওপর নিয়ে যাই, আর না হলে কিন্তু নিচে ওকে খেলা করতে নিয়ে যাই, তাহলে কিন্তু ও আর কান্নাকাটি করে না। তো যাই হোক, এই যে আমার রান্না হয়ে গেছে। তো আজকে করেছি বলতে সব কিছুই কিন্তু সেদ্ধ সেদ্ধ। এই যে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি আলু সেদ্ধর জন্য। তো ওর পাপা কিন্তু
আলু সেদ্ধটা এই ভাজা পেঁয়াজ আর তেল দিয়ে খেতে পছন্দ করে, যে কারণে এভাবে ভেজে নিচ্ছি। আর বাকিগুলো কিন্তু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো। তো চলো এখন সব রেডি করে নেবো। আর অর্ককে কিন্তু এখনও খাওয়ানো হয়নি। ওকে প্রথমে খাওয়ানোর চেষ্টা করেছিলাম, তবে কিছুতেই আর খেলো না। আর প্রচণ্ড খিদে না লাগলে ও এমনিতেও আর খেতে চায় না। তবে আমরা খাওয়ার আগে কিন্তু চেষ্টা করি ওকে খাওয়ানোর, না খেলে আমরা খাওয়া দাওয়ার পরেই কিন্তু খাওয়াই। তো এই যে মুসুরির ডালটা পেঁয়াজ লঙ্কা আর কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর করেছিলাম টমেটো সেদ্ধ, পটল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে স্নান টান করে কাঁথাগুলো সব কেচে কিন্তু ব্যালকনিতে মিলে দিয়েছি। তো এই যে দুপুরবেলা একটু রেস্ট করে সন্ধ্যেবেলা একদম গরম গরম জিলিপি আর সিঙ্গারা নিয়ে হাজির। তো ওর বাবা একটু বাইরে গিয়েছিল, তো বাইরে থেকে নিয়ে এসছে। আর অর্ক জিলিপি খেতে খুব পছন্দ করে, তো ও কিন্তু ওই টাইমটায় ঘুমাচ্ছিল। আর ঘুম থেকে উঠেই যেই দিকেছে ওর পাপা জিলিপি এনেছে, ও তো খুব খুশি। আর না হলে কিন্তু ঘুম থেকে উঠে একটু অন্তত কান্না করে, তারপরে আবার ঠিক হয়ে যায়। তো উঠে যেহেতু জিলিপি পেয়ে গেছে, তো ভালোভাবেই কিন্তু খেয়ে দেয়ে ওকে কিন্তু এই যে নিচে নিয়ে চলে এসেছি। আর নিচে একটু খেলে নেবে। আর আবহাওয়াটা একদম ঠিকঠাক আছে, সেরকম ঠান্ডা নেই, যে কারণে ওকে এমনি নর্মাল জামাই পরিয়েছি। তো এই যে কিছুক্ষণ খেলা করার পরে মন্দিরে নিয়ে চলে এসেছি। আর মন্দিরটাই না যতক্ষণ থাকে ও কিন্তু বেশ ভালো থাকে, একদম নিজে নিজে খেলা করে, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরের আরতি দেখে, প্রসাদ নেয়, যেন মনে হয় ও অনেক বড় হয়ে গেছে। তাই চেষ্টা করি প্রত্যেক দিন ওকে মন্দিরে নিয়ে যাওয়ার। তো ওখান থেকে একদম চলে এসেছি ঘরে। তো এসে এই যে ওয়াইপস দিয়ে ওর হাতটা পরিষ্কার করে নিচ্ছি। তো চেষ্টা করি হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দেওয়া। এবার যেদিন দেখি যে ও হ্যান্ড ওয়াশ করতে চাইছে না, সেদিন কিন্তু এভাবে ওয়াইপস দিয়ে ওর হাতটা পরিষ্কার করে নিই। যেহেতু বাইরে ধুলোবালি নিয়ে নোংরা নিয়ে খেলা করে, তো এটা কিন্তু একদম প্রয়োজন। তো অর্ককে নিচে থেকে নিয়ে এসেছি, প্রায় 8টা মতো বেজে গেছে। তারপরে এসে রাত্রে খাবার বানানো, খাওয়া দাওয়া সব আমাদের হয়ে গেছে। এখন অর্ককে খাওয়াবো। তো আজকে খাওয়াবো ওকে সেরেলাক্স। আজকে আর কিছু রান্না করিনি, সন্ধ্যেবেলায় আর সেরকম টাইমও দেয়নি। আর এসে তারপরে আমাদের খাওয়া দাওয়া করতে হয়েছে, রান্না করতে হয়েছে, সে কারণে আজকে আর করিনি। আর এমনিতেও এই সেরেলাক্সটা আর আজকের দিনটা হলেই শেষ হয়ে যাবে। তো এখন ওকে খাইয়ে নেবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।